বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আজকালকার দিনে কিন্তু আমাদের স্মার্টফোনে বা কম্পিউটারে কিন্তু অনেক গেম আছে, ওই গেমগুলোকে আমরা খেলি। কিন্তু সেই পুরোনো দিনের স্মৃতিতে ছোটবেলা সেই নোকিয়া ফোনে সেই ছোট্ট বড় ফোনটাতে যে স্নেক গেমটা ছিল, সেই গেমটা কিন্তু এখন আর কম্পিউটারে বা ফোনেতে খেলতে পারি না। তো সেই ছোট্ট বড় ফোনটাতে কিন্তু স্নেক গেমটা খেলতাম, তো সেই স্নেক গেমটাকে কিন্তু খুবই মিস করি আমরা। তুমি আমি সকলেই কিন্তু ওই ছোট্ট পাড়া ফোনটাতে ওই স্নেক গেমটা খেলতাম, কিন্তু ওই ফোনটাও আমাদের কাছে আজ নেই, ওই গেমটাও নেই। তো পুরোনো স্মৃতি মনে করে দুঃখ করার দরকার নেই আমার মতো। তো আজকে আমি তুমি দুজনে একসাথে মিলে একটা স্নেক গেম তৈরি করবো ওইরকম ধরনের এবং খেলবো। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। কিন্তু গেম তৈরি করতে গেলে যে কোড লাগবে, এবারে বলবে অনেকে যে কোড কিভাবে তৈরি করবো, কোডিং তো আমরা জানি না, তোমার ভাইও কিন্তু কোডিং জানি না, আমিও কোডিং জানি না, কিন্তু ওই গেমটা তৈরি করবো। তো কিভাবে এই গেমটা তৈরি করবো, তো তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে, তবেই বুঝতে পারবে যে কিভাবে তৈরি করলাম গেমটা, এবং তুমিও তৈরি করতে পারবে এই ধরনের গেম, তাও আবার ফ্রিতে। সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। তো দেখো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং গুগলের ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে রেখেছি। এখান থেকে আমি এআই এর মাধ্যমে স্নেক গেমটা তৈরি করব বা সাপের গেমটা তৈরি করব, তোমাদেরকে যেমনটি আমি বললাম। তো সাপের গেমটা তৈরি করার জন্য আমি চ্যাট জিপিটি কে ওপেন করব। তো এখানে আমি চ্যাট জিপিটি কে অ্যাড করে রেখেছি, তো চ্যাট জিপিটি কে ওপেন করলাম। তো চ্যাট জিপিটি কে দেখো আমার কিন্তু এখানে লগ ইন করাই আছে। তোমরা যদি চ্যাট জিপিটি তে লগ ইন যদি না করে থাকো, তোমরা কিন্তু অবশ্যই চ্যাট জিপিটি তে লগ ইন বা সাইন ইন করে নেবে। এরপর তোমরা দেখবে প্রথমে লগ ইন সাইন ইন করে নেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস পাবে, এবং আমি আর একটা ট্যাবে ওই যেখানে চ্যাট জিপিটিতে যে কোডগুলো জেনারেট করবে সেই কোডগুলো আমরা যেখানে পেস্ট করব সেই অপশনটা আমি খুলবো। নতুন একটা ট্যাব ওপেন করলাম। তো তোমার জিমেলের যে আইকনটা আছে তার পাশে দেখবে গুগল অ্যাপস আছে, এই গুগল অ্যাপসে ক্লিক করবে। এখানে ক্লিক করলে অ্যাপস তোমরা এখান থেকে দেখতে পাবে যেগুলো গুগলের দ্বারা তৈরি। তো এখান থেকে আমি এই ব্লগারটা ওপেন করে নেবো। ব্লগারটা ওপেন করে নিলাম। ব্লগারটা কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে। তোমাদের কাছে যদি এরকম ইন্টারফেস যদি না আসে, তোমরা লগ ইন সাইন ইন বা নতুন করে যেই ব্লগার ওয়েবসাইট যেটা খুলতে হয় সেটা তোমরা ইউটিউবে একটু সার্চ করলেই, তোমরা দু একটা ভিডিও দেখলেই তোমরা এই জায়গাতে চলে আসতে পারবে তোমরা নিজেরাই। ওকে, তো এরপর যেখানে রয়েছে দেখতে পাচ্ছ বাঁ দিকে থিম আইকন লেখা আছে, এই থিমে ক্লিক করবে। ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছ এই কাস্টমাইজ লেখা আছে, কাস্টমাইজের পাশে একটা অ্যারো চিহ্ন নিচের দিকে আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলাম। এরপর সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, এখানে ক্লিক করবো। সুইচ উইদাউট এ ব্যাকআপ, এখানে ক্লিক করবো। তো দেখো এখানে এডিট এইচটিএমএল বলে যেটা আসছে এটাতে ক্লিক করবো। এরপর আমরা চলে যাবো চ্যাট জিপিটিতে। এরপর চ্যাট জিপিটির কাছে আমরা একটা প্রম্পট দেবো। দেখতে পাচ্ছ নিচের দিকে টেক্সট ইনপুট করার জায়গা রয়েছে বা মেসেজ চ্যাট জিপিটি। তো মেসেজ বলতে পারো বা প্রম্পট বলতে পারো, যা খুশি বলতে পারো। তো আমি এখানে প্রম্পট দেবো চ্যাট জিপিটিকে, যেটা চ্যাট জিপিটির কাছ থেকে আইডিয়া নেবো যে স্নেক গেমটা তৈরি করতে কি কি আইডিয়া হতে পারে, সমস্ত কিছু আইডিয়া আমরা নেবো। তো আমি তার জন্য প্রম্পট দিচ্ছি। দেখো, I would like to create a snake game. What are the first steps to create it? তো আমি প্রম্পট দিলাম। এরপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে পারো বা এই যে সেন্ড আইকন আছে এখানে ক্লিক করে দেবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো আইডিয়া দিয়ে দিয়েছে, 10টার মতো। তো এই আইডিয়াগুলো তোমরা পড়ে নিতে পারো। তো আমি পড়ে নিচ্ছি। তো দেখো এখানে আইডিয়াগুলো কিন্তু আমার পড়া হয়ে গেল। এরপর আমি আবার একটা নতুন চ্যাট পেন করবো। এই চ্যাটে আমি আর কাজ করবো না, এখানে আইডিয়াগুলো জাস্ট থাকবে। ওকে, তো নতুন চ্যাট করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছি একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলাম যেমনি অমনি একটা নতুন চ্যাটের ড্যাশবোর্ড কিন্তু আমাদের আগের মতো ওপেন হয়ে গেল। এরপর আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমার জন্য একটা এখানে এইচটিএমএল কোড সাপোর্ট করে ব্লগারে। তো আমি এইচটিএমএল কোডের জন্য বলবো যে আমাকে এইচটিএমএল কোড দাও সাব গেম তৈরি করার জন্য। তো আমি এখানে প্রম্পট দেবো, ক্যান ইউ ক্রিয়েট এ স্নেক গেম বেস্ট টুল ইউজিং অনলি এইচটিএমএল ডিজাইন সেকশন ইন দিস sequence like snake would and also have fully responsive design and সেন্ড করব। তো দেখো এখানে আমাদের জন্য এইচটিএমএল এর একটা কোড জেনারেট করছে, কোডটা জেনারেট করুক। তো দেখো আমাদের জন্য একটা এইচটিএমএল এর কোড কিন্তু জেনারেট করে দিয়েছে। এখান থেকে কপি করব এবং এখানে গিয়ে যে কোডটা আছে এখানে সেই কোডটা কিন্তু আমরা এখানে কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল ভি প্রেস করব। এরপর এখানে দেখতে পাচ্ছ সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে ক্লিক করব। সেভ হয়ে গেছে। এরপর অ্যারো চিহ্নটাতে ক্লিক করব। এরপর ভিউ ব্লগে ক্লিক করব। তো দেখো এখানে কিন্তু সাপ এবং খাবার আমাদের তৈরি করে দিয়েছে। তো সামনে এগুলো পেছনে করা যাচ্ছে। দেখো সাপটা খাচ্ছে, কিন্তু খাবার পর এটা বড়ও হচ্ছে। দেখো এই যে এই যে তো তারপর এখানে কিন্তু অলরেডি আমাদের জন্য গেম কিন্তু তৈরি করে দিয়েছে কোড জেনারেট করে।
তো দেখো গেম কিন্তু ওভার হয়ে গেল। তো এখানে কিন্তু অটোমেটিক আবার চালু হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে আরও অনেক কিছু অ্যাড করব। এখানে সাপ তৈরি হয়েছে, খাবার অ্যাড হয়েছে। তো আমরা এখানে আবার যাবো চ্যাটজিপিটিকে বলবো এখানে আমরা রিস্টার্ট বাটন অ্যাড করব। তো রিস্টার্ট বাটন অ্যাড করার জন্য আমি এখানে লিখবো প্লিজ অ্যাড গেম ওভার স্ক্রিন। তো আবার সেন্ড বাটনে ক্লিক করবো, এরপর নিচে দিয়ে চলে আসবো। তো দেখো আমাদের জন্য কিন্তু এখানে কোড কিন্তু জেনারেট করছে। তো দেখো কোড কিন্তু আমাদের জন্য তৈরি হয়ে গেছে। এরপর আমরা এই কোডটাকে কপি করব, এরপর এখানে গিয়ে আবার এডিট HTML এ ক্লিক করব এবং এখানে কন্ট্রোল A প্রেস করে কন্ট্রোল V প্রেস করব এবং সেভ করব। সেভ হয়ে গেছে এবং এটা রিফ্রেশ করব। তো দেখো গেম ওভার স্ক্রিন কিন্তু আমাদের চলে এসেছে এবং রিস্টার্ট বাটন কাজও করছে। স্টার্ট বাটন এবার অ্যাড করব। গেম শুরু হওয়ার আগে যেন স্টার্ট বাটন হয়। প্লিজ অ্যাড দ্য স্টার্ট স্ক্রিন। তো আমি এই প্রম্পট দিলাম এবং আমি এখানে সেন্ড। দেখো আমাদের জন্য আবারও কিন্তু কোড জেনারেট করছে। তো দেখো স্টার্ট বাটনও কিন্তু আমাদের জন্য তৈরি করে দিয়েছে স্টার্ট গেম। তো আমরা আবার চলে যাব উপরে এবং কপি করব এবং কন্ট্রোল A প্রেস করে কন্ট্রোল V প্রেস করব এবং সেভ করব এবং এটাকে রিফ্রেশ করব। দেখা যাক তৈরি হয়েছে কিনা। তো দেখো এখানে কিন্তু কিছুই আর নেই, সব হারিয়ে গেল। তো আমরা এখানে আবার লিখবো স্টার্ট বাটন ইজ নট ওয়ার্কিং, এরপর নিচে দিয়ে চলে আসবো, আবার কোড জেনারেট করবে। তো আমরা কপি করব কোডটা এবং HTML এ গিয়ে কন্ট্রোল V করে পেস্ট করব, সেভ করব, সেভ হয়ে গেছে এবং রিফ্রেশ করব। ওয়েলকাম টু স্নেক গেম। স্টার্ট গেম করতেই কিন্তু গেমটা স্টার্ট হয়ে যাচ্ছে। রিস্টার্ট বাটনটাও কাজ করছে না। যে নাও রিস্টার্ট বাটন ইজ নট ওয়ার্কিং, এরপর এন্টার করব, নিচে দিয়ে চলে আসবো। তো দেখো এখানে কিন্তু রিস্টার্ট বাটনকে ঠিক করে দিয়েছে বলছে। তো আমরা কোডটা কপি করব অ্যান্ড এখানে গিয়ে কন্ট্রোল V করে পেস্ট করব, সেভ করব অ্যান্ড রিফ্রেশ করবো এটাকে। দেখো কাজ করছে কিন্তু দুটোই। গেম ওভার হয়ে গেলে এনে রিস্টার্ট বাটন আসছে, রিস্টার্ট বাটনে ক্লিক করলেই ওয়েলকাম টু স্নেক গেম অ্যান্ড স্টার্ট গেমে একটা বাটন আসছে, এখানে ক্লিক করব। তো দেখো এই তো তৈরি হয়ে গেল। তো গেম ওভার স্ক্রিন এবং গেম শুরু হওয়ার স্ক্রিন কিন্তু দুটোই তৈরি হয়ে গেল। তো আমরা এখানে এবারে স্কোর বোর্ড অ্যাড করব। তো স্কোর বোর্ড অ্যাড করার জন্য আমরা আবার প্রম্পট দেবো। তো দেখো এখানে কিন্তু স্কোর বোর্ড অ্যাড করার জন্য আমি কিন্তু প্রম্পট দিলাম, এবার সেন্ড করবো আবার। তো দেখো এখন কিন্তু স্কোর বোর্ড আমাদের কাছে তৈরি হয়ে গেছে। কপি করব, কন্ট্রোল E করে কন্ট্রোল V করব, সেভ করব অ্যান্ড সেভ হয়ে গেছে। এরপর রিফ্রেশ করব। কিবোর্ডের বাটনগুলো এখানে যেটা কাজ করছিল প্রথমবারে, এটা কিন্তু কাজ হচ্ছে না এবং গেম ওভার হয়ে যাচ্ছে অটোমেটিক। তো আমরা এনে অ্যাড করব কিবোর্ডের কিগুলো কাজ করে এবং ফোনের থেকে খেললে টাচ স্ক্রিনটাও কাজ করে। তো এর জন্য আমরা প্রম্পট দেবো আবার। তো দেখো এর জন্য আমি প্রম্পট দিলাম, এরপর সেন্ড করব। তো দেখো এখানে কিন্তু কোড কিন্তু আমাদের জন্য জেনারেট করতে করতে দেখো এখানে কিন্তু থেমে গেছে। তো এটা কিন্তু এখনো জেনারেট করা হয় নাই। এটা তো হচ্ছে কন্টিনিউ জেনারেটিং, এখানে এই বাটন আসছে, এখানে ক্লিক করব। তো দেখো এতটুকু জেনারেট করলো। তো আমরা আবার উপরে চলে যাব, কোডটা কপি কোড করব এবং এখানে গিয়ে পেস্ট করব, সেভ করব, রিফ্রেশ করব। তো এখানে বাটন অ্যাড করে দিয়েছে কিন্তু কিবোর্ড অ্যারো, কিবোর্ড ক্লিকে কিন্তু কাজ হচ্ছে না। তো এখানে আমি আবার বলবো যে দ্য কিবোর্ড অ্যারো কি ইজ নট ওয়ার্কিং, প্লিজ ফিক্স দিস প্রবলেম। সেন্ড করবো, কোড জেনারেট করবে। তো দেখো আবারও কোডটা কপি করব, উপরে গিয়ে কোডটা কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করব, সেভ করব, রিফ্রেশ করব। দেখি এবারে কিবোর্ড আরও কাজ করছে কিনা। হ্যাঁ কিবোর্ড আরও কাজ করছে। এদিকে বাটনগুলো কাজ করছে কিনা দেখতে হবে। আচ্ছা, ডাউন, লেফট, আপ, রাইট, আচ্ছা সবই কাজ করছে। এরপর আমাদেরকে স্কোর বোর্ড যেটা অ্যাড করবো বলছিলাম, সেটা স্কোর বোর্ড কিন্তু এখানে অ্যাড করে দেয়নি। তো আমরা আবার উপরে চলে যাব যাতে স্কোর বোর্ড অ্যাড করে। এই ফর্মটা কপি করব এবং নিচে চলে আসবো অ্যান্ড কন্ট্রোল V করে প্রেস করব অ্যান্ড সেন্ড করব। কপি করব, কন্ট্রোল V করব অ্যান্ড রিফ্রেশ করব।
আর স্কোর বোর্ডটা কাজ করছে। তো দেখো স্কোর কিন্তু হচ্ছে আমাদের কাছে অ্যাড, হাই স্কোরটাও অ্যাড করতে হবে। তো হাই স্কোর অ্যাড করার জন্য ফর্ম দেবো, এরপর সেন্ড করব। তো দেখো আমাদের কাছে কোড জেনারেট হয়ে গেছে। আমরা এবারে এই কোডটা কপি করব। কোড কপি করলাম, পেস্ট করলাম, সেভ করলাম, অ্যান্ড দেন সেভ, রিপ্লেস করলাম, স্টার্ট গেম। তো দেখো গেম ওভার কিন্তু হয়ে গেল। হাই স্কোরটা কিন্তু হচ্ছে, কিন্তু গেম খেলতে খেলতে আমরা দেখতে পাবো যেটা হচ্ছে না। তো আমরা এখানে লিখবো, তো দেখো আমি এখানে প্রম্পট দিলাম, দ্য কারেন্ট স্কোর অ্যান্ড হাই স্কোর আর নট ডিসপ্লেড ওয়েন প্লেইং দ্য গেম। এরপর জেনারেট করতে বলবো। কপি অ্যান্ড পেস্ট, সেভ। তো দেখো সেভ হয়ে গেল। এরপর গিয়ে এখানে রিফ্রেশ করবো অ্যান্ড স্টার্ট গেম। তো দেখো এখানে কিন্তু অ্যাড হয় নাই। আমি চ্যাটজিপিটিকে বলবো আবারও সেম একই প্রম্পট দেবো, অ্যান্ড প্লিজ ফিক্স দিস প্রবলেম, এবং আবারও জেনারেট করতে বলবো। কপি করব, কন্ট্রোল এ কন্ট্রোল ভি, সেভ। সেভ হয়ে গেছে, রিস্টার্ট করব। তো দেখো হাই স্কোর, গেম ওভার, স্ক্রিন সব কিন্তু এখানে চলে এসেছে। তো দেখতে পেলে যে খুব সুন্দরভাবে কিন্তু আমরা খুব সহজেই এই চ্যাট জিপিটিকে দিয়ে কটা প্রম্পট দিয়েই কিন্তু আমরা এই ধরনের গেম কিন্তু তৈরি করতে পারি, তাও আবার ফ্রিতে। তো তোমরা যদি এই যে সাপ গেমটা রয়েছে, এই কালোটাকেই হচ্ছে সাপ আর লালটা হচ্ছে ফুড, তোমরা আরও মডিফাই করতে পারো এর মধ্যে। তো আমি জাস্ট দেখিয়ে দিলাম, এটা অনেকটাই কার্যকর হয়েছে যদিও। তো আমি আর এটা কিছু মডিফাই করব না। তা তোমরা যদি এই গেমটা খেলতে চাও, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার এই গেমটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে গিয়ে এই যে এখানে চলে আসবে এবং তোমরা গেমটা খেলতে পারবে। খুবই একটা মজা লাগছে খেলতে, নিজে গেম তৈরি করে গেম খেলতে একটা আলাদাই অনুভূতি মনে হচ্ছে, সত্যি করে মাইরি দারুণ লাগছে গেমটা খেলতে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে একটা স্নেক গেম তৈরি করতে হয়, ওই নোকিয়া ফোনের ছোট ফোনটার মতন স্নেক গেম। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং নিচে কমেন্ট করে জানিয়ে যে কিরকম লাগলো আজকের ভিডিওটি তোমাদের। আর এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে গেলে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিও। আর যারা চ্যানেলটি এখন অব্দি সাবস্ক্রাইব করোনি, কি ভাবছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আমি জানি তোমরা সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখে পালিয়ে যাও, তোমাদেরকে আজকে কিন্তু এবারে সাবস্ক্রাইব করতেই হবে। সাবস্ক্রাইব না করলে তোমাদেরকে এবারে ছাড়বো না কিন্তু। আচ্ছা তুমি কি জানো কোডিং ব্যবহার না করে কিভাবে মোবাইল অ্যাপ তৈরি করতে হয়? যদি না জেনে থাকো এই দিকের ভিডিওটা ক্লিক করে তোমরা দেখে আসতে পারো কোডিং ব্যবহার না করে কিভাবে আমি একটা মোবাইল অ্যাপ তৈরি করেছি। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, ততক্ষণ